আমার নাম তোফায়েল আহমেদ। আপনি আছেন কি? আমি পুলিশে আছি, পুলিশের ইন্সপেক্টর, ট্রাফিক ডিপার্টমেন্টে আছি। ট্রাফিক ডিপার্টমেন্ট নরসিংদী। আপনি কি সমস্যা নিয়ে আমার এখানে আসছেন? আমার ওই যে পিঠে ব্যথা যেটা ওই যে C5C6 এটা সার্ভাইকেল কইছে, সার্ভাইকাল এমআরআই করে বলা হয়েছে সার্ভাইকেল স্পন্ডলাইটিস। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ হাসপাতাল এবং রেম হাসপাতাল দুই জায়গায় উনি ছিলেন, থাকার চিকিৎসা নিয়েছেন, থেরাপি নিয়েছেন, কেউ কোথাও এবং না না ওটা পরে যেটা বড় আপনাদের স্বীকৃত হাসপাতাল যেটা আমি সেটা বলছি যে কেউ ওনার HLA-B27 পজিটিভ কিনা এই পরীক্ষাটা করেন নাই। এখন আমার এখানে আসার পরে আমি যখন দেখলাম যে ওনার এই যে এটা দিয়ে টান দিলে পুরা বডি লড়ে, এটা মুভ করার কথা, লড়ার কথা, এটা এইটুকুর বেশি লড়ে না, মুভ করে না, এইটুকুর বেশি মুভ করে না, ঘাড়ে পিঠে এখানে জোড়া লেগে গেছে, উনি ব্যাম্বো টাইপ হয়ে গেছে। এটা হওয়ার কারণটা হলো আমাদের, আমি কারো অজ্ঞতা বলবো না, কিন্তু উচিত ছিল যেহেতু ওনার ব্যথাটা সারতেছে না কোনোভাবে, তাহলে HLA-B27টা পরীক্ষা করলে ক্লিয়ার হয়ে যাবে। বলে দিতে যে ভাই আমার কাছে চিকিৎসা নাই, যে তুমি যারা বডি ম্যানেজমেন্ট করে এরকম একটা ডাক্তার দেখো, দেখলে উনি এই কষ্ট থেকে আরও আগে মুক্তি পেতেন। অপরদিকে উনি দীর্ঘ কষ্টের পর ওনার এইটা এখানে কার্ভ হয়ে গেছে, বাঁকায় গেছে, ওনার এখানে ব্যথা করে, এখানে ব্যথা আছে না, এই যে মোড় দেন আপনি, বলে মোড় দেন, হ্যাঁ নিচে বসতে পারেন কিনা, একদম নিচে, হ্যাঁ এই অবস্থা কতদিন? এই ব্যথাটা আমি তো ব্যথা শুরু হয়েছে প্রায় 5 বছর। 5 বছর। একটা রোগীর ব্যথা 5 বছরে নির্মূল হবে না কেন? আমরা জানি এই রোগটাকে বডি ম্যানেজমেন্ট করে এই রোগটাকে ঠিক রাখা যায়, এই রোগটাকে সমূলে বিনাশ করা সম্ভব না, পৃথিবীর কেউ পারে নাই, আর ভবিষ্যতে পারবে না যতদিন HLA-B27 উৎপাদন না হবে। তা আজকে উনি আমাদের কাছে আসেন, আমরা ওনার চিকিৎসা শুরু করবো। সার্ভাইকেল স্পন্ডলাইটিস এর চিকিৎসা সম্পন্ন করি প্রথম দিন। এখন দীর্ঘ সময় যে আপনি র্যাব হাসপাতাল, পুলিশ হাসপাতাল, বিভিন্ন জায়গায় থেরাপি বা অন্যান্য চিকিৎসা নিয়েছেন, নেওয়ার পরে আজকে যেটুকু ভালো লাগতেছে, এটা কতটা? অনেকটা ভালো, ওদের তুলনায় অনেক ভালো লাগতেছে। কারণ হচ্ছে প্রায় 50% হয়ে গেছে। আমি হাঁটলে মানে হাঁটলে তাহলে দ্রুত হাঁটতে পারতাম না। হ্যাঁ এখন দ্রুত আইডা দেখেন তো, হ্যাঁ মানে একটু দ্রুত হাঁটেন, হ্যাঁ স্পিড হাঁটেন, হ্যাঁ ওকে। এখন তো মনে করেন আস্তে আস্তে দ্রুত হাঁটি, এটাকে বুঝতে পারবো যে দৌড়ান, হ্যাঁ এখানে দৌড়ান, জয়েন করেন। এখন তো ভালো অনেকটা। এখন দ্রুত হাঁটা, দ্রুত দৌড়ানো, এখানে সমস্যা, এই পিঠের সমস্যা, পায়ের যে পেশিগুলোর টান, এগুলো আছে কিনা? এগুলো এখন নাই। তো এই সর্বসা করলে ওদের চেয়ে আমরা ভালো চিকিৎসা করি। হ্যাঁ অথচ আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। আজকে প্রথম দিন তো, 2 দিন পরে আরো ভালো বুঝবেন। তো ওনার ওষুধের মধ্যে আমরা ওনাকে 2টা ওষুধ ব্যবহার করব। একটা হলো ওনার জয়েন্টের লালা সাপ্লিমেন্ট, আর একটা হচ্ছে ওনার নার্ভের খিচুড়ি। এই 2টা ওষুধ আমরা ব্যবহার করবো ওনার ক্ষেত্রে। তাই উনি এই 2টা ওষুধ সবসময় খাবেন। তো এখন যে আপনি এই যে এত কিছু জড়াইতে পার করে এখানে এটা চিকিৎসা নিলেন, নেওয়াতে খুশি তো? হ্যাঁ আমি খুশি। মানে আপনার উন্নতি নিয়ে? হ্যাঁ আমার উন্নতি নিয়ে খুশি। আসলে আমি তো বাইরে যাওয়ারও চিন্তা করতেছিলাম, তো এখন বাইরে না যেতে চিন্তা করলাম, খবর পাইলাম, এখানে আসলাম। আমাদের এখানে সপ্তাহে একদিন আসতে আপনার চলবে, আপনাকে ডেলি আসতে হবে না, বা 2 দিন পরে 3 দিন পরে আসতে হবে না, আপনি সপ্তাহে একদিন আজকে নিয়েছেন, আর 6 দিনের মাথায় 7 দিনের দিন একটা চিকিৎসা নেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খুদা খুশি তো? হ্যাঁ খুশি। খুদা।